সালটা ছিল 2024। এই সেই আগস্ট মাস। আরজিকর থেকে বেরিয়েছিল ট্রেনি ডাক্তারের নিথর দেহ। এখন বর্তমানে 2026, আবারও সেই আগস্ট মাস। এনআরএস এর শৌচালয়ে মিলল নার্সের নিথর দেহ। জানা যাচ্ছে ইনজেকশন দিয়ে শরীরে ঢোকানো হয়েছে ওষুধ। এবার কি আসল ঘটনা প্রকাশ পাবে? ফের রহস্যজনক মৃত্যু কলকাতার হাসপাতালে। এবার এনআরএসে হাসপাতালের এক শৌচালয় থেকে উদ্ধার হলো নার্সের দেহ। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রের খবর, শরীরে কোনো ওষুধ ইনজেক্ট করার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই নার্সের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের এইচডিইউর ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের তার সহকর্মীরা। পরে এইচডিইউর শৌচালয় থেকে তার দেহ উদ্ধার হয়। মৃত ওই নার্সের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হতে পারে তার মৃত্যুর কারণ। তবে ঘটনার খবর পেতেই এনআরএস হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনুন। গতকাল রাত্রে রূপালী বর্মন, মহিলা, 30 বছর বয়স, আনুমানিক এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল, সেই এইচডিউ এর নার্সিং স্টাফ। উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন। ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকম ভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে, 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। প্রাথমিকভাবে জানা গেছে কি উনি আত্মহত্যা করেছেন? আমরা অনুমানে চলি না, বিজ্ঞানে চলি। অনুমানের কোনো জায়গা নেই। দয়া করে সংবাদ মাধ্যম কোনো অনুমানের অবকাশ রাখবেন না। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজবেন্ড, ওনার নাম হচ্ছে রাহুল দাস। উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়, বিবাহিত সিস্টার। ওনার হাজবেন্ড বা স্বামীর নাম রাহুল দাস। ওনারা কলকাতা শহরে দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকতেন। আর আমাদের নার্সিং স্টাফ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে সাউথ খন্দা, প্রতাপদিঘি থানা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দু জায়গাতেই আমরা খবর পাঠাই তৎক্ষণাৎ। হাজবেন্ড চলে আসেন আনুমানিক 11টার পরে। ওনাকে পুরো জিনিসটাই অবগত করা হয়েছে। আমরা যা দেখেছি করেছি। ওনার একটা আবেদন হয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে
সেটা হচ্ছে যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো, উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেনসিক বিভাগের যিনি প্রধান, বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি, উনিও সেটা জানেন এবং উনিও যা যা ওনার জন্য ওনার দপ্তরের তরফ থেকে মেডিকেল কলেজ দপ্তরে জানানো সেটা উনি জানিয়ে দিয়েছেন। নোবেল বাংলা।